গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। মার্কিন চাপের কারণে কিউবার জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। 1 মাসের জন্য বিমান চলাচলের জন্য জ্বালানি সরবরাহ স্থগিত হওয়ায় দেশটির আকাশপথে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। হাওয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সীমিত বা স্থগিত করা হয়েছে, যার ফলে সাধারণ যাত্রী এবং পর্যটকরা সমস্যার মুখোমুখি হয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সীমিত হওয়ায় স্কুল ও চিকিৎসা পরিষেবার সময়ও কমানো হচ্ছে। হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালিয়ে যেতে জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করছে। এছাড়া পরিবহন ব্যবস্থায় প্রায় সীমিত হয়ে গেছে, যা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। বিশ্ববিদ্যালয় পর্যবেক্ষক ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করছেন, জ্বালানি সংকট শুধুমাত্র যাতায়াত বা পরিষেবার ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করছে না, বরং এটি কিউবার অর্থনীতি ও সাধারণ জনগণের জীবনযাত্রার উপরও প্রভাব ফেলতে পারে। রাশিয়া যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে কঠোর সমালোচনা করেছে এবং বলেছে এটি কিউবার উপর অভ্যন্তরীণ চাপ তৈরি করেছে। সংকটের পেছনে রয়েছে আন্তর্জাতিক সরবরাহ চীন এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা। ভেনেজুয়েলা থেকে তেলের সরবরাহ কমে যাওয়া এবং মার্কিন সংকোচনমূলক নীতি কিউবার জ্বালানি সমস্যাকে তীব্র করেছে। সরকার জ্বালানি ব্যবস্থাকে পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু সরবরাহে স্থিতিশীলতা ফেরানো সময় সাপেক্ষ। যাত্রীদের জন্য এই সংকটের প্রভাব স্পষ্ট। ফ্লাইট বাতিল ও সীমিত করার কারণে যাত্রীরা নতুন পরিকল্পনা করতে বাধ্য হয়েছেন। পর্যটন ও বাণিজ্য কার্যক্রমেও প্রভাব পড়েছে, যা ইতিমধ্যে দেশটির অর্থনীতিকে চাপে ফেলেছে। বিশ্লেষকরা মনে করছেন কিউবার সরকার যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। তারা জনগণের মৌলিক সেবা বজায় রাখতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমন্বয় বাড়াতে সচেষ্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, যে কোনো ভুল বোঝাপড়া বা গুজব পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। এই সংকট কেবল কিউবার অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তাই মানবিক সহায়তা, নাগরিক সুরক্ষা এবং পর্যবেক্ষণ নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থা ও কিউবা সরকার একসাথে কাজ করছে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর প্রভাব কমানো যায়। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, যাতে আপনি সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনৈতিক আপডেট সবার আগে পেতে পারেন।